বর্তমানে সবাই অস্থির সময়ে বসবাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, স্বৈরাচার হাসিনা দেশের সবগুলো ব্যবস্থাকে ধ্বংস করে রেখে গেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। এ নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। সাবেক উপরাষ্ট্রপতি ও প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের লেখা ডিমাইজ অব ডেমোক্রেসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের এই আয়োজন রাজধানীর গুলশানের একটি হোটেলে। মোড়ক উন্মোচন শেষে বইয়ের উপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যারিস্টার মওদুদ আহমেদের রাজনৈতিক প্রজ্ঞা, তার লেখনী এবং দেশের ঐতিহাসিক পটভূমিতে তার ভূমিকার উল্লেখ করেন। তরুণরা, যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে, আমাদেরকে ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত করেছে। আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম। নিঃসন্দেহে আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি। আলোচনায় অংশ নিয়ে বক্তারা দেশের চলমান নানা প্রসঙ্গের উল্লেখ করে বলেন, বিগত ফ্যাসিস্ট শাসনামলের হত্যা, গুম আর সীমাহীন দুর্নীতি, দুঃশাসন দেশের সবকিছুকে ধ্বংস করে রেখে গেছে। শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল, আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম। এভরিওয়ান, এমন কোনো জায়গা নাই যে উনি ধ্বংস করে দেন নাই। ভয়াবহ বিষয়, মানে পুরো একটা গন্ধময় একটা সময় ছিল। আমরা যে এই জায়গাটায় যেতে পারি অ্যাজ এ সোসাইটি, এইটাই আসলে মানে ডিসকভারির বিষয়। যারা এই সংবিধান তৈরি করেছিল, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সেগুলির মধ্যে দার্শনিক বলছিল, ঐতিহাসিক বলছিল, রাজনৈতিকভাবে বলছিল। সে কারণে এই রাষ্ট্রের ফেইলিউরটা মূলত এই দেশের শাসক শ্রেণীর বিভিন্ন পলিটিক্যাল পার্টির, সামরিক কিংবা বেসামরিক, যারা যেই ধরনের সময়ে এই রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করেছেন, পরিচালনা করেছেন, তাদের ফেলিওর, এই দেশের জনগণের ফেলিওর না। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলে মনে করেন বক্তারা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।